বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই টিউটোরিয়ালে ফেসবুক আইটি ক্রিয়েটর সফটওয়্যারের কাজটা পুরোপুরি দেখিয়ে দেবো। এন্ড আই থিঙ্ক আমি যেভাবে দেখাবো এরপর আর কোনো সমস্যা থাকার কথা না। যারা জানেন না তারাও এই টিউটোরিয়াল থেকে ঠিক করে নিতে পারবেন যে কিভাবে কাজ করতে হবে সফটওয়্যার দিয়ে। সফটওয়্যার কেনার সময় অবশ্যই আপনাদেরকে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে, যেমন আমারটাও দেওয়া আছে। এখানে আইডি লগ ইন করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কয়টা আইডি হলো বা না হলো সব এখান থেকে চেক করতে পারবেন। এট ফার্স্ট আই থিঙ্ক সফটওয়্যারটা আমি দেখিয়ে দেখি কিভাবে কাজ করে, দেন আমি আইডির কাজটা আপনাদেরকে শো করবো। এন্ড এই সফটওয়্যারে কাজ করার জন্য সবথেকে বেটার হয় আপনারা জিপি ইউজ করবেন। জিপি থেকে অনেক সুন্দর কাজ হয়। জিপি দিয়ে একটা আইপি থেকে 15টা 20টা পর্যন্ত আইডি ক্রিয়েট করা যায়। দেন একবার মডেম ডিসকানেক্ট করলেই দেন আবার নতুন আইপি থেকে আবার 20-25টা পর্যন্ত আইডি ক্রিয়েট করা যায়। কেউ বাংলা গান ইউজ করতে পারেন, কেউ কিবিজ ইউজ করতে পারেন। ব্রডব্যান্ডের ক্ষেত্রে ব্রডব্যান্ডে যেহেতু অনেক সময় ফিক্সড আইপি থাকে, যার কারণে ব্রডব্যান্ডে যারা চালান তারা ব্রডব্যান্ড থেকে যদি কোনো কারণে না হয় প্রাইভেট চ্যানেল ইউজ করতে পারেন। প্রাইভেট চ্যানেলটা বেস্ট সফটওয়্যারে কাজ করার জন্য। হটস্পট ফিল্ডে ইদানিং খুব সমস্যা করতেছে। সো যারা ব্রডব্যান্ড ইউজ করেন এন্ড কোনো কারণে যদি সফটওয়্যার ইউজ করতে না পারেন তারা অবশ্যই প্রাইভেট চ্যানেলটা ইউজ করবেন। এখন আমি এই কাজটা দেখাই দিচ্ছি পুরোপুরি কিভাবে কাজ করতে হবে। এটা আমার সফটওয়্যার। এই সফটওয়্যারটা আসলে আমরা মান্থলি সেল করি, যেমন মান্থলি 30 ডে আনলিমিটেড অ্যাক্সেস এই হিসেবে আমরা সেল করি। এর আগে যখন সফটওয়্যারটা প্রথম ছিল তখন পার আইডি আমাদেরকে পে করা লাগতো, বাট এখন মান্থলি হয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়েছে যে আমাদের আনলিমিটেড অ্যাক্সেস যত ইচ্ছা আইডি আমি বানাতে পারছি। নাও সফটওয়্যারটা আমরা অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করব। আমি যদি শুধু ওপেন দিই বা ডবল ক্লিক করে ওপেন করি তাহলে ওপেন হবে না। এন্ড ওয়ান থিং আমাদের জানা দরকার যে সফটওয়্যারটা উইন্ডোজ 7 এ ভালো মতো রান করে না। আপনাকে উইন্ডোজ 8, 8.1, 10 এই জাতীয় উইন্ডোজ সার্ভারগুলো ইউজ করতে হবে। আচ্ছা, রান দিলাম। এখান থেকে আপনি দেখাই দিবেন যে আপনি কয়টা আইডি ক্রিয়েট করতে চান। আমি সাপোজ দিলাম 4500। পেজ লাইক দিতে চান কি চান না, এখানে অনেকগুলো অপশন আছে। প্রক্সি অপশনটা এখনো ভালো মতো এটা মানে ডেভেলপ করা হয় নাই। পেজ লাইকটা ভালো মতো কাজ করে এন্ড হচ্ছে যে ছবিটাও ঠিক মতো কাজ করে। পেজ লাইকে যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে যেটা হবে যে আইডিটা কমপ্লিট হওয়ার পরে ছবি অ্যাড করার পরে এটা ইউএসসি টুইটার পেজে যে অটোমেটিক লাইক কমেন্ট দিয়ে আসবে, মানে কমেন্ট গুলোতে লাইক, পেজে লাইক, যার কারণে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো অনেক ইজিলি পাবেন। এতটা ইজিলি যে আপনি সাপোজ এখন যদি আইডি গুলো ক্রিয়েট করেন, আপনি 7 ঘন্টা 8 ঘন্টা পর যদি আইডি দেয় জাস্ট একটা বার লগ ইন দেন, আপনি দেখবেন আপনার 99 প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসছে। দেন আপনি 70টা 82টা যেটা আপনার রিকোয়ারমেন্ট সেগুলো ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নিলেন, আপনার কাজ শেষ। এন্ড পেজ লাইকে ক্লিক দিলাম এন্ড রেজিস্টার ফেসবুক দিলাম। এন্ড এই সফটওয়্যারটা আমি একসাথে 4টা বা 5টা এট এ টাইম রানিং করতে পারি। আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। আমি এখন আপাতত আপনাদেরকে 4টা দেখাচ্ছি। বা 2টা যে আচ্ছা আমি 3টা রানিং করে দেখাই। ও এখানে দেখেন কি নাম, তারপর ইমেল আইডি কি হবে সেগুলো অটো সফটওয়্যার নিচ্ছে। এই নামটা আসলে ফেক নেম জেনারেটর থেকে নেওয়া হয়, আর ইমেলটা টেম মেল তারা ইউজ করে। টেম মেল থেকে মেলগুলো কপি করে নিয়ে এখানে ফিল আপ করতেছে। আর নামটা ফেক নেম জেনারেটর থেকে নেওয়া হয়েছে। আইডি সাইন আপ হবে। ফোন ভেরিফিকেশন সেটাকে বাইপাস করে ফোন ভেরিফিকেশনকে দেখেন কিভাবে করতেছে। আর এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন স্টেপ পার হচ্ছে বা কি কি হচ্ছে সব আপনি এখান থেকে চেক করতে পারবেন। ইনসার্টিং বার্থডে এন্ড জেন্ডার, কি কি ফিল আপ করতেছে, কোন কোন পেজে যাচ্ছে সব এখানে। আর কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যে সফটওয়্যারের সুবিধা এন্ড অসুবিধা এন্ড কি কি জাতীয় প্রবলেম আপনারা পড়তে পারেন। সুবিধা যা বললাম সবই। প্রবলেমটা হচ্ছে যে সফটওয়্যার রানিং করার সময় হয়তো আপনারা অনেক সময় দেখবেন যে কোনো একটা স্টেপে অনেকক্ষণ যাবত থেমে আছে। যেখানে যেমন ইমেলটা আসছে এই কোডটা কিন্তু অটো ইমেল থেকে নিবে এবং কনফার্ম করবে, সব অটো, আপনাকে কিছু করা লাগবে না, যা করার সফটওয়্যার মেনু অটো সবই করবে। অনেক সময় কিছু কিছু স্টেপে যদি লং টাইম থেমে থাকে, আপনি এখানে দেখেন প্রত্যেকটা কমেন্টের পরে কিন্তু একটা টাইম দেওয়া আছে 8.08, 8টা 8 আমার পিসি টাইমের সাথে এটা রানিং চলতেছে। হ্যাঁ, আর হচ্ছে যে এটা 8টা 8, 8টা 8.44 ভাবে চলতে আসছে। হ্যাঁ, যদি দেখেন যে একটা পেজে সে দীর্ঘ টাইম ধরে স্থায়ী আছে, মানে এখন 8.08, আপনি
আপনি 1 মিনিট পরে 8.09 যখন আপনি ঘড়িতে দেখতেছেন, অথচ পেজটা এখানে স্টপ আছে, মানে কোনো মানে নতুন কোনো পেজে ঢুকছে না, তখন সেই সফটওয়্যারটা আপনি স্টপ দিয়ে আপনি নতুন করে রেজিস্টার নাও দিবেন। ঠিক আছে? এটা মাঝে মাঝে প্রবলেম করে, খুব রেয়ার। আচ্ছা, দেখেন এখান থেকে ইমেল কনফার্ম করলো অটো, এন্ড ইমেল যখনই কনফার্ম হয়ে যাবে সেই আইডিটা কিন্তু আপনার সার্ভারে কাউন্ট হয়ে গেল, মানে আপনার সার্ভারে চলে গেল ইমেল কনফার্ম করা আইডিটা। ইমেল কনফার্ম করার আগ পর্যন্ত কিন্তু আইডিটা সার্ভারে যাবে না। যদি সামনে জন ফোন ভেরিফিকেশন আসে অথবা লগ আউট প্রবলেম অথবা ক্যাপচা প্রবলেম যেটা আসুক না কেন, আইডিটা আপনার সাবমিট হচ্ছে না। যখনই আইডিটা এখানে ফোন ভেরিফিকেশন বাইপাস করে, সবকিছু বাইপাস করে যখন ইমেলটা কনফার্ম হয়ে যাবে, তখনই আপনি আইডিটা সার্ভারে জমা হবে। আচ্ছা, এখন সে যেটা করতেছে, তিনটে দেখেন এট এ টাইম তিনটে সফটওয়্যার রানিং আছে এবং সবগুলো সিটি, ওয়ার্ক, স্কুল, ভার্সিটি যা যা দেওয়া লাগে, ইনফরমেশন, ইন্টারেস্টেড ইন, মিন না ওমেন, সব কিছু অটো সে দিবে। এন্ড আরেকটা সুবিধা সফটওয়্যারে, যে মানে ডাটাগুলো সাধারণত কারোর সাথে কারোর সহজে ম্যাচিং করে না। ইউএস এর অনেকগুলো ভার্সিটি, অনেকগুলো কলেজ, অনেকগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়, যেটা পার্টগুলো র্যান্ডমলি হয়। 91 থেকে শুরু করে 96 পর্যন্ত র্যান্ডমলি ডেট অফ বার্থ রানিং করা যায়। এই সবগুলো শেষ হওয়ার পরে ফটোর পেজ আসবে। একসাথে 4টা রানিং করতে পারেন, 5টা রানিং করতে পারেন, যার যেমন নেট স্পিড তার উপর ডিপেন্ড করে ইউজ করতে পারেন, বাট বেটার হয় একসাথে 4টা চালানো বেটার হয়। সরি, সর্দি লাগার জন্য হয়তো কথা আমার আটকে যাচ্ছে। এন্ড দেখেন প্রত্যেকের নাম কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কারোর নামের কোনো ম্যাচিং করবে না আইডিতে। যেহেতু এটা ফেক নাম জেনারেটর থেকে নেওয়া হচ্ছে, প্রত্যেকের নাম আলাদা আলাদা আসবে। আসসালামু আলাইকুম। তারপরে আসবে ছবি অ্যাডের পেজটা। সো দুটা পিসি যদি এট এ টাইম রানিং করা হয়, তাহলে 8টা যদি সফটওয়্যার একসাথে রানিং চলে, প্রতি 10 মিনিটে মিনিমাম 4টা থেকে 5টা আইডি এক একটা পিসিতে ক্রিয়েট করা যাবে। সো দুটা পিসি থেকে 10টা আইডি ক্রিয়েট করা গেল ঘন্টাতে 4টা আইডি ক্রিয়েট করার সমান। আর একটা পিসি থেকে রানিং করলে ঘন্টাতে 24টা আইডি মিনিমাম যাচ্ছে ক্রিয়েট করা, এন্ড ফুল কমপ্লিট। ছবি আপলোডের পেজ আসছে। ছবি আপলোডের সময় সফটওয়্যারের ডাইরেক্টরি দেখায় দেওয়া যায় অথবা ম্যানুয়ালিও করা যায়, যেটা ভালো হয়। তবে আমি ম্যানুয়ালি আপলোড দিই। ছবি আপলোডের সময় এরকম অটো ফোল্ডার ওপেন হয়ে যাবে, দেন প্রথম যে ছবিটা দিবেন সেটা ডবল ক্লিক করার পরে আপলোডের ভিতরে ম্যানুয়ালি ক্লিক করতে হবে, কারণ কোন ফোল্ডারে কিভাবে রাখছেন ছবিটা এটা তো সফটওয়্যার জানে না, এটা আমাদেরকে ম্যানুয়ালি ডাটা দিতে হবে। এভাবে 4টা ছবি ম্যানুয়ালি দেওয়া লাগবে, আপলোডে ক্লিক করা লাগবে। এছাড়া ম্যানুয়ালি আর কোনো কাজ নেই, শুধুমাত্র ছবি আপলোডের সময় ছবিটা চিনে দিতে হবে ম্যানুয়ালি।
কত নাম্বার পিকচার আপলোড করছে সেটা পাশে দেখায় দেবে, যে পিকচার প্রোফাইল পিকচার 3 1 2 3 4 এভাবে দেখা যাবে যে কত নাম্বার পিকচারটা আমি আপলোড করলাম। এটা 4টা পিকচার আপলোড হয়ে গেছে, এখন এটা ইউএসএ পেজে অটো চলে যাবে এবং সেখানে লাইক কমেন্ট সব অটো করবে। ইউএসএ টুডে পেজে অটো যে প্রথম 10টা পোস্টে লাইক কমেন্ট করবে, দেন বার হয়ে যাবে। 10টা পোস্টে যদি লাইক কমেন্ট করা হয় 7-8 ঘন্টা পরে আইডিতে 99 প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট এমনিতেই চলে আসে। এ পর্যন্ত আমি যতগুলো আইডি দেখছি যে মোটামুটি যদি আমি এখন আইডি ক্রিয়েট করি, সকালে যদি আইডিটা লগ ইন করি, অবশ্যই সেই আইডিতে 150-200 প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসে। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্টটা ম্যানুয়ালি কনফার্ম করা লাগে, এছাড়া অন্য কোনো ম্যানুয়ালি কাজ নাই। এখন সেই ইউএস এর পেজে পোস্ট গুলো যাচ্ছে এন্ড লাইক দিচ্ছে, কমেন্ট গুলো লাইক দিচ্ছে। যে পেজ কমান্ড লাইক ওয়ান ডান ওয়ান, মানে একটা ডান হয়েছে আরেকটাতে যাচ্ছে এবং লাইক দিচ্ছে, এটাও ট্রাই করছে। যাই হোক, এভাবে সে 10টা পর্যন্ত দেওয়ার পরে এটা কমপ্লিট শেষ হয়ে যাবে, দেন নতুন করে আবার শুরু করবে। তখন আপনাকে ম্যানুয়ালি দেওয়া লাগবে না, এটা নতুন করে এগেইন আবার প্রথম পেজ থেকে শুরু করবে। এভাবে রানিং চলতেই থাকবে যতক্ষণ না আপনার মানে লিমিট নাই, আপনি যতক্ষণ চালাতে পারবেন, সমস্যা নাই। এন্ড আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি অনেক সময় দেখায় যে ক্যাপচা ফাউন্ড দেখায়, ক্যাপচা ফাউন্ডের জন্য দেখায় যে যদি ফোন ভেরিফিকেশন খায় কোনো আইডি ক্রিয়েট করার সময়, অথবা যদি কোনো কারণে আইডি তার ইমেল থেকে কোডটা না আনতে পারে, রিটাইপ করতে না পারে অটো, দেন ওটা ক্যাপচা ভেরিফাইড ক্যাপচা ফাউন্ড বলে। তখন ক্যাপচা ফাউন্ড খেলে ওটা আপনি অটো স্টার্ট হয়ে যায়, না হলে আপনি ইচ্ছা করলে স্টপ করে নতুন করে রেজিস্টার দিতে পারেন, দেন আবার শুরু হবে। এভাবে সে প্রত্যেকটা পেজ লাইক করে চলে যাবে। এন্ড এখন আমি বোঝা হচ্ছে যে কিভাবে আইডি থেকে আমরা চেক করবো যে আমার কয়টা আইডি হলো না হলো। এখানে যে সিরিয়াল কিটা হচ্ছে আপনার সফটওয়্যারের সিরিয়াল কি, মানে প্রত্যেকটা আইডির একটা করে সিরিয়াল কি থাকে আলাদা আলাদা। এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, আমাদের সব এই টিউটোরিয়ালের সাথে দেয়াই থাকবে। হ্যাঁ, এখন আমি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, পাসওয়ার্ড আর কি হবে সেটা আমি ডিটেলস দিয়ে দেবো। আমার 3টা আইডি ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন যে 3টা আইডি ক্রিয়েট করলাম, সেই 3টা আইডি এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড, প্রোফাইল লিংক, ডেট অফ বার্থ এবং কত তারিখে ক্রিয়েট হলো সব এখানে দেওয়া আছে। এটা ইচ্ছা করলে আমি এক্সপোর্ট টু এক্সেল করে নিতে পারবো। এক্সপোর্ট টু এক্সেলে ক্লিক দিলে এটা আমার এক্সেল শিটে ডাউনলোড হয়ে যাবে একটা। যেখানে এক্সেল শিট ডাউনলোড হয়ে গেল, আমি যদি এক্সেল শিট ওপেন করি, দেন দেখতে পাবো যে আমার 3টা আইডি এখানে ডিটেইলস ইনফরমেশন দেওয়া আছে। এই হচ্ছে অবস্থা, এভাবে কাজ হবে। যতক্ষণ টাটা সফটওয়্যার রানিং চলতে থাকবে, আপনার জাস্ট খালি মাঝে মাঝে ছবি আপলোডের সময় ম্যানুয়ালি ছবিটা চিনাই দিবেন, এছাড়া অন্য কোনো কাজ নাই। এখানে 8টা পর্যন্ত গেছে, এখানে 8টা কমেন্ট গেছে, এখানে পেজ লাইক দেন 3, এইভাবে চলবে। এন্ড সফটওয়্যার পারচেজ ডিটেইলস যদি আপনারা হচ্ছে আমার সাথে কন্টাক্ট করতে চান, সো এখানে কন্টাক্ট করতে পারবেন। এখানে ডিটেইলস দেওয়া আছে, ফোন নাম্বার, ইমেল অথবা স্কাইপে অথবা ফেসবুকে, যেখানে আপনার ভালো মনে কন্টাক্ট করতে পারবেন। Getting page like 8, getting page like 6.
অলরেডি ফ্রেন্ড কিন্তু চলে আসছে, যে ফাইন্ড ফ্রেন্ডস 8, ফাইন্ড ফ্রেন্ডস 2, মানে পেজে লাইক দিচ্ছে এবং ফ্রেন্ড যে অ্যাড হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে। পেজ কমান্ড লাইক 10টা হয়ে যাওয়ার পরে এটা অটোমেটিক অফ হয়ে যায়, নতুন করে শুরু করবে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, একটা বিষয়ে ক্রিয়েট শেষ হয়ে গেল, এই যে নতুন প্রথম পেজ চলে আসলো, দেন আবার সে নতুন করে শুরু করতেছে, মানে ইমেল পাসওয়ার্ড যা যা দেওয়া লাগবে নতুন করে নিয়ে নিয়ে সে শুরু করছে। এটা অটো চলতে থাকবে যতক্ষণ না আপনি স্টপ করবেন। আমি কোথাও স্টপ করলাম, এটা যেটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে ভিডিও, এন্ড এভাবে আপনারা কাজ করতে পারবেন। আর এটা কন্ট্যাক্ট নাম্বার, যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা চাইলে ফেসবুকও কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুকও দেওয়া আছে, আপনি এখান থেকে কন্ট্যাক্ট করে নিন। ওকে, আল্লাহ হাফেজ।